এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির সমাধিস্থলে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে বহুদ্বার ঘুরে ফিরেছেন শূন্য হাতে, বঞ্চিত হয়েছেন বারবার, তবু অবিরাম সুর তুলেছেন প্রণয়ে, কাব্যে আর দ্রোহে। প্রেম ও দ্রোহের এই কবি বাঙালির কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ। তাই তো সকাল থেকেই ভোরের আলো ফোটার একেবারে শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে তাকে ফুল দিয়ে তাকে স্মরণ করা হয়। যদিও এই মুহূর্তে সমাধি প্রাঙ্গণে খুব একটা বেশি ভিড় নেই, কিন্তু সকালে একেবারে যখন ভোর হয় তখন চিত্রটা একেবারে ভিন্ন ছিল। আমি যদি বলি, একেবারে শুরুতে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে লতিফুল ইসলাম শিবলি তিনি প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়। এরপরে আসে বিএনপির পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে ফুল দিয়ে শ্রদ্ধা করেন। তিনি বলেন যে বাঙালির জাতির শুরু থেকে একেবারে আজ ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম করেছেন, এই সব কিছুতেই নজরুল ছিলেন অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি নির্বাচন নিয়েও তিনি আশা ব্যক্ত করেন যে আগামী রমজানের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে নজরুলের পরিবারের পক্ষ থেকে নজরুলের নাতনি খিলখিল কাজী তিনি শ্রদ্ধা জানাতে আসেন এবং বরাবরের মতো তিনি প্রতিবারই কিছু না কিছু আশা ব্যক্ত করেন, কিন্তু সেই প্রত্যাশাগুলো এখনও পূরণ হয়নি বলে তিনি হতাশা ব্যক্ত করেন। যেমন তিনি বলছিলেন, নজরুলের যেই কবিতাগুলো, নজরুলের যে লেখা রচনাগুলো, সেগুলো এখন পর্যন্ত বিশ্ববাসীর দরবারে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো দ্রুত অনুবাদ করা প্রয়োজন। তবে এই ছিল এখানকার শ্রদ্ধা জানানো হচ্ছে, পাশাপাশি পাশে প্যান্ডেল করে নজরুলের গান, কবিতা এবং ছড়া সেগুলো আবৃত্তি করা হচ্ছে এবং নজরুল লেখা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নজরুলের সমাধিস্থল থেকে সবশেষ খবর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ পনেল।